মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে কিছু বুঝে ওঠার আগেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ভূপৃষ্ঠের এই ঝাঁকুনি সম্প্রতি দেশে ঘন ঘন অনুভূত হওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। অনেকেই ভাবেন মজবুত বিল্ডিং কিংবা সুবিশাল দালান তাদের রক্ষা করতে পারবে, তবে এই ধারণা ঠিক নয়। শুক্রবার মিয়ানমারে হওয়া ভূমিকম্পের ঢেউ লেগেছে থাইল্যান্ডেও। এতে ব্যাংককে কয়েক সেকেন্ডে 700 কোটি টাকার 33 তলা ভবন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা এই দুর্ঘটনা মোকাবেলায় 5টি ধাপ অনুসরণ করতে বলেছেন। এগুলো হলো: ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় বাড়ি কিংবা কর্মস্থলের ভেতরে থাকলে, বাড়ির বাইরে থাকলে, ভূমিকম্পের পরে এবং ধ্বংসস্তূপে আটকা পড়লে। ভূমিকম্পের আগে যা করতে হবে: বাড়ি কিংবা কর্মস্থলের ভেতরে নিরাপদ স্থানগুলো চিহ্নিত করতে হবে, যেন ভূমিকম্পের সময় ভাবতে না হয় কোথায় আশ্রয় নেবেন। লক্ষ্য রাখতে হবে সেই স্থানের আশেপাশে যেন উঁচু কোনো ফার্নিচার বা গায়ে পড়ার মতো কোনো জিনিসপত্র না থাকে। অন্ধকারে দেখার জন্য হাতের কাছে টর্চ লাইট রাখতে হবে। গ্যাস ও বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি নিরাপদে রাখতে হবে। পাশাপাশি শুকনো খাবার ও জরুরি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে। ভূমিকম্পের সময় বাড়ির ভেতরে থাকলে কোনো মজবুত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে এবং কিছুক্ষণ বসে থাকতে হবে। হেলমেট পরে বা হাত দিয়ে ঢেকে মাথাকে আঘাত থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। বিছানায় থাকলে মাথা বাঁচাতে বালিশ ব্যবহার করতে হবে। ঘরের ভেতরের দিকের মজবুত দেয়ালের কাছে বসে আশ্রয় নিতে হবে। বাড়ির বাইরের দিকের দেয়াল কিংবা কাচের জানালা বিপজ্জনক, এগুলো থেকে দূরে থাকতে হবে। বহুতল ভবনে উপরের দিকে অবস্থান করলে ভূমিকম্প না থামা পর্যন্ত ঘরের ভেতরে থাকাই ভালো। ভূমিকম্প থেমে গেলে দ্রুত বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে নিচে নামতে কোনোভাবেই লিফট ব্যবহার করা যাবে না। ভূমিকম্পের সময় বাড়ির বাইরে থাকলে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। বহুতল ভবনের প্রান্তভাগের নিচে বা খুব কাছে পাহাড় পর্বতের নিচে কোনোভাবেই দাঁড়ানো যাবে না। লাইটপোস্ট, বিল্ডিং, ভারী গাছ কিংবা বৈদ্যুতিক তার ও পুলের নিচে দাঁড়ানো যাবে না। রাস্তায় থাকলে ছোটাছুটি করবেন না। চলন্ত গাড়ি থাকলে গাড়ি থামিয়ে খোলা জায়গায় পার্ক করে গাড়ির ভেতরেই আশ্রয় নিন, তবে কখনোই ব্রিজ কিংবা ফ্লাইওভারে থামবেন না। ভূমিকম্পের পরে যা করবেন: কম্পন থেমে গেলেই সাথে সাথেই বের হবেন না, আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। ভূমিকম্প শেষ হলে প্রায় পরপর কয়েকবার কম্পন হয়, এজন্য কম্পন থেমে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করে বের হন, কারণ ওপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরও পড়তে পারে। নিজে আহত কিনা পরীক্ষা করুন, অন্যকে সাহায্য করুন। গ্যাসের সামান্য গন্ধ পেলে জানালা খুলে বের হয়ে যান এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করুন। কোথাও বৈদ্যুতিক স্পার্ক চুকে পড়লে মেইন সুইচ বন্ধ করে দিন। ক্ষতিগ্রস্ত বিল্ডিং থেকে সাবধান থাকুন, অগ্নিকাণ্ড হতে পারে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ফোন নম্বর সংরক্ষণ করে রাখতে পারেন। ধ্বংসস্তূপে আটকা পড়লে আগুন জ্বালাবেন না, কারণ বাড়িতে গ্যাসের লাইন লিক থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। ধুলাবালির মধ্যে পড়লে কাপড় দিয়ে নাক মুখ ঢেকে নিন। এরপর ধীরে ধীরে নড়াচড়া করে বের হওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে উদ্ধারের জন্য অপেক্ষায় থাকবেন এবং মনোবল শক্ত রাখবেন। আফজাল হুসাইন, কালবেলা।